নবী আবার শুনতে পরে হযরত বেলাল গাফসি আযান দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত বেলাল গাফসি, আল্লাহ নবী তো অপাসই হয়ে গিয়েছে, বেলাল আপনি কি আযান দেবেন? হযরত বেলাল গাফসি জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা আমি বেলাল আযান দেব না। আল্লাহ নবী সাহাবাগণেরা বলতে লাগলেন, ও হযরত বেলাল আপনি নববী শরীফে কখন আযান দিতেন, এখন কেন আযান দেবেন না? বেলাল আপনি আযান দেন। আল্লাহ নবী সাহাবাগণেরা হযরত বেলাল গাফসিকে বারে বারে বলতে লাগলেন, হযরত বেলাল গাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাকিকত জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা আমি বেলাল জীবনে কোনোদিন আযান দেব না। আল্লাহ নবী সাহাবারা যখন বারে বারে বলতে লাগলেন, হযরত বেলাল হুজুর সাহাবা হুজুরদের বারে বারে ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন, নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, বেলালের কাছে আমরা বারে বারে যাই, বেলালের কাছে আমরা করে বলতে লাগলাম, বেলাল তো আমাদের কথা শুনে না, বেলাল আমাদের কথা মানে না, কে বেলালের কাছে যাবে, কে বেলালকে গিয়ে রাজি করবে, বেলালের কাছে গিয়ে যাবে, কার কথা বেলালকে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাগণেরা নিজেদের মধ্যে আলোচনা করতে জানিয়ে দিলেন। আল্লাহ নবী দুই নওয়াসা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন একবার জানিয়ে যায়, ইমাম হাসান হুসাইনের কথা শুনলে হযরত বেলাল রাজি হয়ে যাবে, হযরত বেলাল না করতে পারবে না, হযরত বেলাল ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহ নবী দুই সাহাবাগণেরা হযরত ইমাম হাসান হুসাইন হুজুরকে পাঠিয়ে দিলেন। হযরত ইমাম হাসান হুসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন, আমার নবী পাকের গুণগানের নাজিরা হযরত ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে দিলেন, হযরত বেলাল নববী শরীফের মধ্যে চলে, বেলাল আপনি আযান দেবেন। হযরত বেলাল গাফসি হাজির হয়ে গেলেন, আযানের জায়গায় দাঁড়িয়ে গেলেন, আযান দেওয়া শুরু করে দিলেন। আযানের মধ্যে নবী পাকের নাম মুবারক রয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর পাকের নাম মুবারকটা নিয়ে হযরত বেলাল কাঁদতে কাঁদতে নববী শরীফের মধ্যে বেহুশ হয়ে গেলেন। বেলাল বেহুশ। সাহাবা হুজুর আযান শুনতে পেলেন, কণ্ঠ বেলালের কণ্ঠ, অন্য কারো নয়। আল্লাহ নবী সাহাবাগণেরা হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা উপস্থিত হয়ে গেলেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত বেলালকে আল্লাহ ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত বেলাল গাফসি, আমরা তো করে আপনাকে বললাম আযান দেওয়ার জন্য, বেলাল আমাদের কথা শুনলেন না, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দিলেন। আজ আল্লাহ নবী নওয়াজকে আপনাকে জানিয়ে দিল, আপনি এসে হাজির হয়ে গিয়ে আযান দেওয়া শুরু করে দিলেন। হযরত বেলাল গাফসি জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা আমি বেলাল আযান দেওয়ার জন্য নিষেধ করতে পারলাম না, কারণ বেলালের সামনে আল্লাহ নবী দুই নামাজে যখনই দাঁড়িয়ে গেছে, আমি বেলাল লক্ষ্য করে দেখতে লাগলাম, আল্লাহ নবী রওজা মুবারকের ভেতর থেকে আমি বেলালের দিকে হুজুর পাক চেয়ে দেখছি, আমি বেলাল কেমন করে ফিরিয়ে দিয়ে, আমি বেলাল হুজুর পাকের সামনে কেমন করে নিষেধ করবে, আমি বেলাল ফেরাতে পারলাম না। নববী শরীফে হাজির হয়ে গেলাম, বেলাল আযান দিতে দিতে বন্ধ হয়ে গেল, কারণ হযরত বেলাল জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা আমি বেলাল আযান দেওয়ার জন্য নিষেধ করে দিলাম, কারণ আমি বেলাল হুজুর পাকের আযান দিয়েছিলেন, আমি বেলাল আযান দিতাম, আমি বেলাল যখন আযানের জায়গায় দাঁড়িয়ে গিয়ে আযান দেওয়া শুরু করে দিতাম, হুজুর পাকের নাম মুবারকটা যখন দিতাম, আমি বেলাল লক্ষ্য করে দেখতাম, আল্লাহ নবী রওজা মুবারকে হুজুর আযান মুবারকের পাশে মিম্বারে রাসূল পাকে হুজুর বসে থাকতেন, আর বেলালের কণ্ঠ শুনে মুচকি মুচকি হাসতেন। আমি বেলাল হুজুর পাকের চেহারা মুবারকটা দেখতাম, হুজুর পাকের হাসি মুবারকটা দেখতাম, আমি বেলালের বড় ভালো লাগতো, আমি বেলালের আনন্দ লাগতো, আমি বেলাল চোখটা ফিরাতে পারতাম না। আজ আল্লাহ নবী অবশ্যই হয়ে গিয়েছে, আল্লাহ নবী সেই চেহারা মুবারকটা বেলালের দেখা হবে না। আমি বেলাল এই কারণে আযান
আলোচনাটা বন্ধ করে দিলাম, কেননা বেলাল সব সহ্য করে নিতে পারে, কিন্তু হুজুর পাকের সঙ্গে বেলালের দেখা হবে না, হুজুর পাকের সঙ্গে বেলালের দিদার হবে না। আমি বেলাল হুজুর পাকের না দেখার কষ্ট সহ্য করতে পারি না। বেলালের উপরে জুলম অত্যাচার হয়, বেলালের উপর অন্যায় অবিচার করা হয়েছে, বেলাল সব সহ্য করে নিয়েছে, কিন্তু হুজুর পাকের সঙ্গে দেখা হবে না, দিদার হবে না। আমি বেলাল এটা সহ্য করতে পারবো না, আজান দেওয়ার জন্য নিষেধ করে দিলাম। কিন্তু আল্লাহর নবী নওয়াসা বলল, আপনি শুনে হাজির হয়ে গেলেন, বারণ করতে পারলাম না, কারণ বেলাল দেখছে আল্লাহর নবী রওজা মোবারকের থেকে ভেতর থেকে দেখছে। না বলে দেবো, আল্লাহর নবী জানিয়েছেন ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল, আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আর হুজুর পাক যদি কষ্ট পান, আল্লাহ পাক যে আমার উপরে বেজার যদি হয়ে যান, আল্লাহ পাক নারাজ যদি হয়ে যান, বেলালের জন্য জাহান্নাম লেখা হয়ে যাবে। বেলাল তো জাহান্নামী হয়ে যাব, আমি বেলাল না করতে পারলাম না। বেলাল এত মুহাব্বত করেছেন যে বেলালের বিষয় আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবাগণেরা ময়দানে মাহশারের বিচারের দিনে আমার আল্লাহ পাক সকলের কাছ থেকে হিসাব নেবে, সমস্ত বান্দা বান্দীদের কাছ থেকে হিসাব নেবে। আর হযরতে বেলাল উঠবে না, নেবে যাবে। কেন? আমার আল্লাহ বেলালকে ময়দানে মাহশারে একবার আযান দেওয়াবে। বেলাল হুজুরের কণ্ঠ আমরা শুনেছি, বেলাল হুজুরের আযান মোবারকের আওয়াজ সুর শুনেছি। আল্লাহ পাক ওই দিন উম্মতদের শুনিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুহাব্বত করেছে, এত আল্লাহ পাককে রাজি করেছে। এমনি এমনি আল্লাহ পাক খুশি হননি। মুহাব্বত হুজুর পাককে যেভাবে করা দরকার আমি আপনি করতে পারি না, ভালো যেভাবে বাসা দরকার ওইভাবে আমি আপনি ভালোবাসতে পারি না। তারপরেও হুজুর পাককে যারা মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, ফিয়ার করেছেন, তিনাদেরকে আমি আপনি যদি মুহাব্বত করতে পারি, তিনাদেরকে যদি আমি আপনি ভালোবেসে নিতে পারি, তিনাদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারি, আল্লাহ পাক ওটাকে জারিয়া করে আমাদের নাজাত দিয়ে দেবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ময়দানে মাহশারে আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে নাজাত দেওয়ার জন্য আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে সুযোগ দেবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করছে, হুজুর কেমন সুযোগ? আল্লাহর নবী জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা বান্দীদের জিজ্ঞাসা করবেন, এই বান্দা বান্দীরা, তোমরা তো দুনিয়া জমিনে ছিলে, আমি আল্লাহ তোমাদের দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, দুনিয়া জমিনে তোমরা ছিলে, দুনিয়া জমিনে আমার এমন কোন বান্দাকে চিনতে যে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার সম্পর্ক ছিল? এমন কোন বান্দাকে ছিল? আল্লাহ পাক চিনি না। বান্দা আবারকে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, এই বান্দা, এই বান্দিরা, দুনিয়া জমিনে আমার এমন কোন বান্দাকে চেনো যে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার হাবিবের সম্পর্ক ছিল, যে বান্দার সঙ্গে আরেক বান্দার সম্পর্ক ছিল? কাউকে চেনো? আল্লাহ চিনি না। আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করবেন, এই বান্দা, দুনিয়া জমিনে আমার এমন কোন বান্দা বান্দিকে চেনো, এমন কোন বান্দা বান্দিকে চিনতে যে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে আমার হাবিবের সঙ্গে তার সম্পর্ক ছিল, ওই বান্দার সঙ্গে আরেক বান্দা, 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 এরকম কাউকে চেনো? বান্দার উত্তর যদি একবার হয়ে যায়, আল্লাহ এরকম একজন বান্দাকে চিনি, আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন, ঘোষণা দেবেন, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক ছিল, ওই বন্ধুর সঙ্গে আরেকজনের বন্ধু, ওই বন্ধুর সঙ্গে আরেক বন্ধু, ওই বন্ধুর সঙ্গে আরেক বন্ধু, ওই বন্ধুর সঙ্গে আমার হাবিবে, আর হাবিবের সঙ্গে আমার চেন কানেকশন তাআল্লুক রেখেছে, সম্পর্ক রেখেছো, আমি আল্লাহ তোমাকে ওটাকে জারিয়া করে নাজাত দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত যেভাবে করা দরকার আমরা পারি না, ভালো যেভাবে বাসা দরকার আমরা পারি না। বেসেছেন কেমন? কে? ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ওফাত শরীফের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন,
হযরত আবু বকর সিদ্দিক খেলাফত চালাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সময় শরীর খারাপ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাগণের হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ঘোরাঘুরি করে। আবু বকর সিদ্দিকের শরীর অসুস্থ, খারাপ, না জানি কোন মুহূর্তে ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। আল্লাহ নবী সাহাবাগণের কাছে, আল্লাহ নবী সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কাছে আছেন। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবা হুজুরদের মধ্য থেকে হযরত ওমর ফারুককে ডাকলেন। কি ওমর ফারুক? বললাম না, আল্লাহ নবী শরীর অসুস্থ, হযরত ওমর তলোয়ার নিয়ে ঘুরছে, তলোয়ার নিয়ে ঘুরছে। কে? ওমর। হযরত ওমরকে দেখলে দুশমনেরা দূর থেকে লুকিয়ে যেত। হযরত ওমর ফারুক হুজুরের সময় আল্লাহ দিন শরিয়াতের দিন ইসলামের জন্য যখন যুদ্ধ হতো, ইহুদিদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন যুদ্ধ হতো, সাহাবা হুজুরা যখন যেতেন, তাদের দলের কমান্ডার, লিডার, তাদের কাছে যখন খবর যেত আল্লাহ নবী সাহাবারা আসছে, যুদ্ধ হবে, তারা বলতো সাহাবারা কজন আসছে? কজন? 100 জন, 200 জন, 500 জন, 1000 জন, কোনো ব্যাপার নয়। আমার যা সৈন্য সামন্ত আছে 1000-এর উপরে ভারী হয়ে যায়, 1000-এর উপরে ভারী হয়ে যাবে, দাও দরজা খুলে দাও, যুদ্ধ হবে। তাদের সৈন্যরা এসে যখন বলতো হুজুর, কমান্ডার, লিডার, শুধু সাহাবারা আসছে তা নয়, তাদের সঙ্গে আরেকজন আসছেন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক হুজুরের যখন নাম তারা শুনতো, তারা বলে দিত দরওয়াজা বন্ধ করে দাও, এলান করে দাও, ঘোষণা করে দাও, আমরা ওমরের সঙ্গে যুদ্ধ চাই না। কেন? হযরত ওমর এত শক্তিশালী, এত পাওয়ারশালী, এত ক্ষমতাশালী, হযরত ওমর থাকলে ওমরের সঙ্গে যুদ্ধ করে পেরে যাওয়া যাবে না। হযরত ওমর যেখানে থাকবে সেখানে ওমর জয়ী হয়ে যাবে, ওমরের সঙ্গে মোকাবেলা করা যাবে না। কি পাওয়ার, ক্ষমতা! সেই ওমর তলোয়ার নিয়ে ঘুরছে। আল্লাহ নবী যখন অপার শরীফ হয়ে গেলেন, সাহাবা হুজুরা বাইরে আছেন, খবর দেবেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরা মুবারকে যাচ্ছে, বাহিরে আসছে, হুজুরা মুবারকে যাচ্ছেন, বাহিরে আসছে, সাহাবা হুজুরদের খবর দেওয়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক যখন খবর দিয়ে দিলেন আল্লাহর নবী আর দুনিয়ার জমিনে নাই, হুজুর পাকের ওফাত শরীফ হয়ে গেছে, হুজুর পর্দা নিয়ে নিয়েছেন, হুজুর আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছেন, সাহাবা হুজুরদের মধ্যে কান্নার রোল উঠে গেল। একে অপরে জিজ্ঞাসা করে, কাঁদো কেন? কিসের আওয়াজ? কান্নার আওয়াজ এত কেন? আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছেন। হযরত ওমর ফারুকের কানে যখন আওয়াজ পৌঁছে গেল, হযরত ওমর ফারুক ঘোষণা দিল, আওয়াজ দিল, হে আল্লাহ নবী সাহাবাগণেরা, খবরদার, কারো জবান থেকে যদি একবার শুনেছি আল্লাহ নবী বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, ওফাত শরীফ হয়ে গেছে, আমি ওমর তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আমি ওমর তাকে দুনিয়ার জমিনে রাখবো না। হযরত ওমর ফারুক হুজুরের চেহারা মোবারকটা লাল হয়ে গেল, জালালি মিজাজ চলে আসে। সাহাবা হুজুরা হযরত ওমর ফারুককে বোঝাচ্ছেন, ভাই ওমর শান্ত হন, শান্ত হন। হযরত ওমর ফারুক কোন সাহাবা হুজুরের কথা মানছেন না। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন হযরত ওমর যা রেগে আছেন, হযরত ওমর যা রেগে আছে, ওমরকে যদি শান্ত না করা যায়, না জানি আল্লাহ নবী কোন সাহাবার গর্দান চলে যেতে পারে। কারণ সাহাবা হুজুরা তো হুজুর পাকের আশিক, হুজুর পাকের দেওয়ানা, তারা তো হুজুর পাক ছাড়া কিচ্ছু চেনে না, হুজুর পাক ছাড়া কিছু বোঝে না। আল্লাহ নবীর সঙ্গে কেউ বিয়াদবি করতো, সাহাবা হুজুরা ঢাল হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী সাহাবা, হযরত নবী জামাত হযরত আলী সাহাবা হুজুরদের সঙ্গে বসে আছেন, একজন আল্লাহর বান্দা এসে হুজুর পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের বিরোধিতা করছে।
হযরত আলী উঠে দাঁড়িয়ে পড়লেন, হুজুর হুকুম দেন, ইজাজত দেন। কিসের? আপনার সামনে বেয়াদবি করে, আপনার বিরোধিতা করে, আলী বেঁচে থাকতে সহ্য করব না, ঘর থেকে মাথা আলাদা করে দেব। আজ খোদার জমিনে নবীর উম্মত এমনও আছে নবী পাকের সামনে বেয়াদবি করে, নবী পাকের বিরোধিতা করে, নবী পাকের সামনে ছোট বড় কথা বলে, নবী পাককে গালিগালাজ করে। কেউ বলে নবী পাক অমুক, নবী পাক তমুক, নবী পাক এই, নবী পাক ওই, বলতে বলতে আবার শোনা যায় কেবল নবী পাক কিছু জানে না। নবী পাক জানেন না? কোন উম্মত নবীকে মুহাব্বত করে, কত মুহাব্বত করে, কত ভালোবাসে, কোন উম্মত নবীর সামনে বিরোধিতা করে, কত বিরোধিতা করে। উম্মতটা নবী পাকের সামনে আজ বিরোধিতা করে, কদিন কোন দিন নবী পাকের সমস্ত হুজুর পাকের বিরোধিতা আজ করছে, কোন দিন পরিবর্তন হয়ে নবী পাককে মুহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে। আল্লাহ পাক এটাও হুজুর পাককে জানিয়েছে। দুনিয়া শুরু থেকে আর শেষ পর্যন্ত কি হয়েছে আর কি হবে আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়েছে। হুজুর পাক সব জানে। নবী খোদা জমিনে নবীর বিরোধিতা হয়, নবীর উম্মত এমনও আছে নবী পাকের সামনে বিরোধিতা করে, নবীর উম্মত চুপচাপ বসে বসে শোনে, প্রতিবাদ করতে পারে না। সাহাবা হুজুরা দাঁড়িয়ে যেতেন, হুজুর আলাদা করে দেব। আল্লাহ নবীর দরবারে একজন মুসলমানের একজন ইহুদি, একজন মুসলমান আর একজন ইহুদি, একটা পশু, দুজনের একটা একটা করে পশু হারিয়েছে, পশুর বিচার নিয়ে হুজুর পাকের কাছে গিয়েছে। হুজুর পাক রায় চাইলেন, প্রমাণ দাও, রায় দেবেন, তোমাদের প্রমাণ দাও। দুজনাই প্রমাণ দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইহুদি ওই পশুটা আপনার, পশু আপনার। ইহুদি মেনে নিল, মুসলমান মানে না। চলেন হযরত ওমরের কাছে বিচার হবে, আবার বিচার হবে, একই কথা। ইহুদি বলেন, ভাই ওমর, আপনি বিচারের রায় করলে দ্বিতীয়বার বিচার হবে, আগে বিচার একবার হয়েছে। কে করেছে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ করেছে। কি রায় দিয়েছে? হুজুর পাক রায় দিয়েছে পশুটা আমার। উনি মুসলমান, ওনার পছন্দ হয়, উনি নিয়ে এসেছেন আপনার কাছে বিচার করার জন্য। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, আমি ওমর বিচার করে দেব, ওমরের বিচার মানবেন? মানব। ওমর ফারুক জানিয়ে দিলেন, এই মুহূর্তে ওমরের বিচার হলো তোমার ঘর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কারণ আল্লাহ নবী বিচার করে দিয়েছেন, সেই বিচার তোমার পছন্দ হয়নি, নবী পাকের বিরোধিতা করো, আমি ওমর তোমার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। তলোয়ার নিয়ে আসলে আলাদা করে দিলেন। দুনিয়ার জমিনে এরকম মানুষ কেউ আছে? এইরকম মানুষ কেউ আছে? নবী পাকের সামনে বেয়াদবি হবে, হুজুর পাকের সামনে কোনো যদি কোনো ভাষার মাধ্যমে, ইশারার মাধ্যমে যদি বেয়াদবি কেউ করে, তার সঙ্গে মোকাবেলা করবে? আছে কেউ দুনিয়ার জমিনে? বর্তমান যা পরিস্থিতি অবস্থা, হযরতে ওমর ফারুক হুজুরের মতো মানুষ এই জমিনে দরকার আছে, এই সময় দরকার আছে। খুঁজলে পাওয়াও যাবে, খুঁজলে পাওয়াও যাবে, কিন্তু তারপরেও আমরা চুপচাপ থাকি। কেন? ও করছে ওর ব্যাপার, আমার কি? উনি করছে ওনার ব্যাপার, আমার কি? উনি যা পাচ্ছে করুক না, ঝড় ঝাপটা যা কিছু আসবে সব উনি বুঝবে। আমাদের হালুয়া রুটি হলেই হলো, হালুয়া রুটি আমার হলেই হলো। ঝড় আসবে, তুফান আসবে, ঘূর্ণিঝড় আসবে, বন্যা আসবে, ঢেউ আসবে, যা আসবে সব ওনার উপর বুঝে নেবে। কিয়ামতের ময়দানে হুজুর পাকের সামনে আমাদের দাঁড়াতে হবে। নবীর উম্মত দাবি করলাম, নবীকে মুহাব্বত করি, নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করে দাবি করলাম। কিয়ামতের ময়দানে হুজুর পাকের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। হুজুর পাক যদি জিজ্ঞাসা করেন, নাম ধরে, এই উম্মত দুনিয়ার জমিনে আমি নবী আমার বিরোধিতা হয়েছে, তুমি তো আমি আর নবী আমার উম্মত, কি করেছো? আমি নবী আমার জন্য কি করেছো? কি জবাব দেব আমরা? আল্লাহ নবী চাচা যান হযরতে
আমির হামজা হুজুরকে বদরের উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করা হয়েছিল। তাদের মধ্যে একজন আল্লাহর নবীর দরবারে এসে হুজুর পাকের কাছে মাপ চাইলেন, ইসলাম কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন কি, আপনি আমার সামনে আসবেন না। নিষেধ করেছিলেন তো, আপনি আমার সামনে আসবেন না, চলে গিয়েছিলেন। হুজুর পাক সামনে যেতে বারণ করেছেন, তিনি কাউকে মুখ দেখাতেন না, সব সময় মুখটা ঢাকা দিয়ে রাখতেন। কোন সাহাবা কোন কারণে দরকারে গেলেও মুখ দেখাতেন না। জিজ্ঞাসা করলে বলতেন, হুজুর পাক যখন সামনে যেতে বারণ করেছে, এই মুখ যখন আমি হুজুর পাককে দেখাতে পারবো না, এই মুখ আমি দুনিয়ার কাউকে দেখাবো না। আল্লাহ পাকের তরফ থেকে খবর চলে আসলো, হাবিব আপনি আপনার উম্মাদকে বলেছেন আপনার সামনে যেতে নিষেধ করেছেন, কিন্তু আপনার এই উম্মাদটা, আপনার এই সাহাবাটা এমন একটা কাজ করেছে, আমি আল্লাহ আমার ভালো লেগেছে, আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে। হাবিব আপনি তো যেতে বারণ করেছেন, হাবিব আপনি যদি বলেন আপনার সাহাবাকে কবুল করব, আপনি যদি বারণ করেন আপনার সাহাবাকে কবুল করব না, আপনি যা বলবেন তাই। আমার আল্লাহ পাক হুজুর পাককে জিজ্ঞাসা করে করলেন, আর আমি আপনি যখন হুজুর পাকের সামনে দাঁড়াবো, হুজুর পাক যদি একবার বলে দেন চিনি না, আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যাবো, আল্লাহ আপনার হাবিব চিনি না, নাজাত দেন, নাজাত হবে তো? পরিবর্তন হন। কে আবু বকর সিদ্দিক মুহাব্বত কেমন করেছেন, আল্লাহ পাক এমনি এমনি খুশি হয়নি। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে যাবেন, হযরত ওমর ফারুককে ডাকলেন, ভাই ওমর, অমুক জায়গায় একজন আল্লাহর বান্দা আছে একটা গুহাতে, বড় কমজোর, দৌড়াচড়া করতে পারে না, আমি আবু বকর রোজ তাকে গিয়ে খাইয়ে আসতাম। আজ আবু বকরের শরীরটা অসুস্থ, আল্লাহর বান্দা খাওয়া হয় না, একটু চা। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, অনেক বড় সংক্ষেপে বলি, ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দাফন হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুকের মনে পড়েছে সেই কথা আবু বকর সিদ্দিক বলেছে। ওমর ফারুক বাড়িতে গেলেন, কিছু খাবার তৈরি করলেন, নরম জাতীয় জিনিস তৈরি করলেন, গুহাতে গেলেন, দেখছেন এমন একজন আল্লাহর বান্দা রয়েছে, চেহারা শরীরটা শুকিয়ে গেছে, শরীরে ক্ষমতা নাই, চোখ দিয়ে দেখবেন দেখারও ক্ষমতা নেই, কোন মতে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কিছু কথা বলছে। হযরত ওমর ফারুক বলেন, আমি যখন গেলাম, আল্লাহ পাকের বান্দা জিজ্ঞাসা করছেন, ভাই আবু বকর, এতদিন আপনি কোথায় ছিলেন, আপনার কি হয়েছিল, এতদিন আসেননি কেন? হযরত ওমর ফারুক বললেন, আবু বকর আসেনি কেন, কি হয়েছে ওসব পরে হবে, কতগুলো দিন পার হয়েছে, আপনি অনাহারে দিন গেছে, খাওয়া হয় না, আসলে একটু খাইয়ে দিন। আল্লাহর বান্দা হাঁ করলেন। হযরত ওমর ফারুক বলছে, আমি খাবারটাকে একটু নরম লাড়িয়ে লাড়িয়ে গোল করে আল্লাহর বান্দার মুখে দিলাম, যখনই মুখে দিয়েছি আল্লাহর বান্দা আমার হাতটা ধরে ফেললেন, জিজ্ঞাসা করছেন, আপনি কে, আপনি কে, আপনি তো আমার আবু বকর নয়, আমার আবু বকর কোথায়, কি হয়েছে আবু বকরের? হযরত ওমর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনার আবু বকর যে আমি নয়, আপনি চিনলেন কি করে, দেখতে তো পান না, আপনি কে, আপনার পরিচয় দেন। আমি হলাম হযরত ওমর, আমার আবু বকর কোথায়, কি হয়েছে আবু বকরের? হযরত ওমর ফারুক বলেন, আবু বকরের কি হয়েছে পরে হবে, আগে বলেন আপনার আবু বকর আপনাকে কেমন করে খাওয়াতো। হযরত ওমর ফারুক বলছে, আল্লাহর বান্দা জানিয়ে দিলেন, বলছেন হযরত আবু বকর সিদ্দিক আসলেন, এই খাবারটাকে নিজের গালে আগে নিতেন, নিজের গালের মধ্যে নিয়ে নিজের জিহ্বাটা দিয়ে লালা মোবারক দিয়ে লাড়িয়ে লাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে নরম করে নিতেন, আর জিহ্বা মোবারকটা আবু বকর আমার গালের মধ্যে দিতেন, আমি আবু বকরের জিহ্বাটা চুষে 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 খেতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কেউ করবে? রক্তের সম্পর্ক থাকলেও করবে না, রক্তের সম্পর্ক থাকলেও করবে না। আর হযরত আবু বকর তো খলিফা, খেলাফত চালাচ্ছে, তিনি গিয়ে একজনকে ওইভাবে খাইয়ে দিয়ে আসছেন।
কি দরকার ছিল আবু বকর সিদ্দিকের ওই রকম করে খাওয়ানো? না, আমি আবু বকর খিলাফত চালাচ্ছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারেন, আবু বকর আপনার রাজ্যে আপনার কাছে ক্ষমতায় আপনার রাজ্যে আমার ওই বান্দাটা ওই বান্দিটা অনাহারে দিন গেছে, আবু বকর জবাব দিতে পারবো না। কি জবাব দেব? মুসলমান আজ দুনিয়ার জমিনে এ ওকে দেখতে পারে না, সে তাকে দেখতে পারে না। কি হবে দুদিনের দুনিয়া? কি হবে দুদিনের দুনিয়া দ্বন্দ্ব করে? আল্লাহ যতদিন রেখেছে একে অপরে মিলেমিশে থাকবে, একে অপরে মিলেমিশে চলতে হবে। কারণ আমার কারণে ইসলাম বিরোধী যারা, শরিয়াত বিরোধী যারা, ইমানদারদের মুসলমানদের বিরুদ্ধে যারা, তারা সুযোগ পাচ্ছে আমার কারণে আরেকজনের ক্ষতি করছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ লম্বা চওড়া না, সংক্ষেপ মুক্তাসার।